সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অজু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, তাই আজকে আমরা অজু শিখব, কিভাবে অজুর ফরজগুলি আজকে শিখব। সম্মানিত ভাইরা, আমরা এই অজুর মাধ্যমে তাহারাত আমরা অর্জন করি, পবিত্রতা অর্জন করি। তো আমরা অনেক সময় এই অজুর মাধ্যমে আমরা অনেক সময় ভুল করি। অজু একটি পবিত্রতা অর্জন করার মাধ্যম। যে ব্যক্তি সুন্দর করে অজু করল এবং তার অজুটা সুন্নত অনুযায়ী হলো, আল্লাহ তাআলা তার শরীর থেকে তার গুনাহগুলো ধুয়ে মুছে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা শিখব অজুর ফরজগুলি শিখব। আমরা অন্য একটি ভিডিওতে অজুর সুন্নতগুলি আমরা পুরোপুরিভাবে প্র্যাকটিক্যালভাবে আমরা কীভাবে অজু করতে হয় আমরা শেখাবো। তো আজকে শিখব অজুর ফরজ কয়টি। সম্মানিত ভাই, অজুর ফরজ 4টি। কয়টি? 4টি। সমস্ত মুখ ধোয়া। এই যে আপনি পানি নিলেন, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া। দোনো হাতের কনুই সহ ধোয়া। এই যে দোনো হাতের পানি নিলেন, এই যে দোনো হাতের এই কনু পর্যন্ত ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া। এগুলো 3বার করে ধরতে হয়, ধৌত করতে হয়। আমরা ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে সেগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো। দোনো হাতের কনুই সহ ধোয়া। তারপর হচ্ছে মাথা মাসাজ করা। এই যে মাথা মাসাজ করা, মাথা মাসাজ করা, এভাবে দিয়ে ওর আবার উল্টা এভাবে চলে আসবে। তারপরে যে কানের লতিটা সুন্দর করে যে এভাবে আমরা মর্দন করে দিব, ব্যাস মাথা মাসাজ করা। এখন এটা মাথা মাসাজটা এটা আমি টুপির উপরে করছি, কারণ মেয়েদের অনেক সময় হিজাব থাকে, অনেক সময় কাপড় থাকে, তো মেয়েরা কাপড় উপর দিয়েও করতে পারবে। তো মাথা মাসাজ করে দোনো পায়ে টাকনু সহ দেওয়া। আমাদের যে পা আছে সেই পায়ে টাকনু পর্যন্ত, যে টাকনুটা আছে, আপনারা টাকনু অবশ্য চেনেন, সেই টাকনু পর্যন্ত দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। তাহলে আমরা 4টা জিনিস আজকে শিখলাম। অজুতে 4 ফরজ: সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাজ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই অজুর 4টা ফরজ জেনে আমল করার তৌফিক দান করুক, যেন আমাদের এই অজুর মধ্যে কখনো ফরজ ছুটে না যায়। ভাই, অজুর মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় ভুলে, তাহলে আপনার অজু হবে না। আপনার অজু যদি না হয় তাহলে আপনার নামাজ হবে না, আপনার তেলাওয়াত হবে না, আপনার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। সম্মানিত ভাইরা, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার আগে আমরা পবিত্রতা অর্জন করি। পবিত্রতা অর্জন করে তারপরে আমরা সবসময়ের জন্য চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন। সামনে আসছে আমাদের অজুর করার প্র্যাকটিক্যাল সুন্নত তরিকা কিভাবে করে সেটা দেখানোর জন্য সামনে আসছে ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।